ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আসতে থাকে প্রার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা নির্ধারিত বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। গত সোমবার থেকে শুরু হওয়া আপিল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ শুক্রবার। প্রার্থীরা জানান, অনেক ঠুনকো কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাই প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন তারা। বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ প্রার্থীদেরকে তারা এইভাবে ঠুনকো অজুহাতে করছেন, আবার অনেকে ঋণ খেলাপি তারও বৈধ ঘোষণা করে দিয়েছে। এগুলো দেখতেছেন আপনারা মিডিয়ায়। তা আমরা তো আশাবাদী যে ইনশাল্লাহ আমরা যা জমা দিয়েছি আর কোনো ফাঁকফোকর নেই, কারণ আমাদের তো ঋণ খেলাপের ঝামেলা নেই, অন্য কোনো রকমের ঝামেলা নেই। যেটা চেয়েছেন সেটা আমরা জমা দিয়ে দিয়েছি। মনোনয়নপত্র বাতিল হওয়া 723 জন প্রার্থীর মধ্যে বড় অংশ রয়েছে স্বতন্ত্র প্রার্থী। তাদের নির্বাচনী এলাকার মোট ভোটারদের 1% স্বাক্ষর জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থকের স্বাক্ষর প্রয়োজন হয়। তো আসলে আমার এই স্বাক্ষরের একটু জটিলতা নির্বাচন কমিশন দেখিয়েছে, এই জন্যই আসলে আমার আপিল করার। জনগণ একটু পরিবর্তন চাচ্ছি, কি দল না কি ব্যক্তিকে চাচ্ছি ওরা, তো সেই হিসেবে আমি পুরোপুরি আশাবাদী। এছাড়া আগের রাজনৈতিক মামলা, আয়কর সনদ জমা না দেওয়া সহ আরও নানা কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়। টিন সার্টিফিকেট একটু সমস্যা ছিল, ওটা আসলে না ধরলেও ধরা যায়, তো তারপরও ধরেছেন তারা, তা সেটা আমি পুনরায় আবেদন করেছি এবং জমাও দিয়েছি। এখন শুধু সিংহারের জন্য আমরা আপিল করেছি, কাগজপত্র দিয়েছি। শনিবার থেকে এসব আপিলের বিরুদ্ধে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।